আমি কিভাবে এগুলো ভাজ করতেছি, ভাজটা একটু দেখে নিন। এইভাবে পরোটা করলে অনেক সুন্দর হয়, অনেক ফুলকো ফুলকো হয়, অনেক মজাদার হয়। এইভাবে হালকা পাতলা করে বেলে নিলাম। আপনারাও ওই দিকে লক্ষ্য রাখবেন, একেবারে পাতলা হবে না, ভারীও হবে না, ওই রকম ভাবে বেলে নেবেন। আরটা আমি বেলে নিলাম, এখন অয়েল দিয়ে দিলাম 2-3 ফোঁটা, আবার ভাজ করে নিতেছি। আপনারা চাইলে গোল গোল করেও বেলতে পারেন, গোল গোল করেও ভাজতে পারেন। সবাইকে অনুরোধ, ভিডিওটা না টেনে দেখবেন,
আমি কিভাবে ভাজটা করলাম, কিভাবে ভাজি করব। একটু হালকা অয়েল দিয়ে দিব, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে নেব। 5 সেকেন্ড হয়ে আসলে পরের পার্ট দিয়ে দিলাম। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে দিন, পাশে বেল বাটনটি ক্লিক করে দিন। এভাবে আমি পরের পার্টটাও উল্টিয়ে দিলাম। 5 সেকেন্ড রেখে দেখুন ফ্লেভারটা যেমন সুন্দর দেখতে, পরোটাও তেমন নরম তুলতুলে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন আমি গোল গোল করেও বেলে নিলাম আপনাদের বোঝানোর জন্য। অনেকে গোল পছন্দ করে তাই গোল করেও বেলে নিলাম। সব হয়ে গেছে দেখুন। আলহামদুলিল্লাহ পরোটাগুলো অনেক সুন্দর হয়েছে। তার সাথে 1 কাপ চা না হলে কি হয়, তাই আমি চাও করে নেব। আগে আমি লিকের করে রাখছিলাম, যখন আমি পরোটা বেলতেছি তখন আমি লিকের করে নিলাম। এখন আমি চাটা বানিয়ে দিলাম। দেখুন সাথে 1 কাপ পারফেক্ট চা হলেই সেরে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে দিবেন। এভাবে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।